সংকীর্তন পিতা পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি পরমদাতা শিরোমণি পতিত উদ্ধারণ পতিত তারণ অক্রোধ পরমানন্দ অভিমান শূন্য অভিন্ন চৈতন্য তনু পরম কারণী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অভৃতি করুণায় অনুকম্পায় আরাধনা ত্যাগ বৈরাগ্যের ভজন মাসিস্থ চৈত্র শুক্লা আজ কলিযুগের যুগধর্ম জীবধর্ম বিশ্ব পাবন ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পরম সুমঙ্গল মাঙ্গলিক শ্রী শ্রী গন্ধাদি অধিবাস পর্ব এই মঙ্গলময় আনন্দময় খোল মঙ্গল সন্ধ্যাকালে পূর্ব বাড়িন্দি মোল্লাপাড়া সার্বজনীন শ্রীমন্দির শ্রীঅঙ্গনে যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের পরম আয়োজন, এই পরম আয়োজনে ভাগবত শ্রীনিকেতনে সান্ধ্য অধিবেশনে শ্রী ভগবানের অসামর্থ সৌন্দর্য মাধুর্য নাম রূপ লীলা এই সুধা যজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। এই ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের নাম যজ্ঞের সেবা আচার্য শ্রীপাদ সংকীর্তন আচার্য বৃন্দ রসিক বৈষ্ণব গোলক তিলমণি সাধুজন মহন্তজন সন্তজন জ্ঞানীজন মান্যজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি কল্যাণিয়া মাতৃগণ জীবাধমী অন্তরস্থল থেকে সকল ভক্ত চরণে কমল চরণে বন্দনা পূর্বক ভূ ভূ দণ্ডবত প্রণতি। যত্র যত্র প্রবর্ততে কলৌ শ্রীমদ্ ভাগবত কথা পরমহংস সংহিতা সর্ববেদান্ত সার অমর মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে ভগবান বলছেন যে এই কলিতে যত্র যত্র প্রবর্ততে যেখানে যেখানে যত্র তত্র প্রবর্ততে কি শ্রী ভাগবত কথা যেখানে যেখানে যত্র তত্র প্রবর্তিত হবে এই কলিযুগে শ্রী ভাগবত কথা তত্র তত্র হরিণ জাতি গো ইব সুত বৎসলা বলেন গামী মায়ের বৎসটি কেহ যদি কোলে করে গামী মায়ের অগ্রে চলে যায় তো গাভী মা পরম ব্যাকুল চিত্তে সেই বৎসকে অনুসরণ করে পিছু পিছু ছোটে।
গোবৎস বাছুরটাকে কোলে করে নিয়ে চললে গাভী মা বড় ব্যাকুল চিত্তে বাছুরের পেছনে ছোটে, তেমন তত্র তত্র হরিণ জাতি গো ইব সুতবৎসলা, যেখানে যেখানে হরিকথা প্রবর্তিত কীর্তিত হবে, গোবিন্দ রাধারানীকে নিয়ে ওই গো মাতার মতো বৎসের পিছনে যেমন চলে যায়, ভগবান ও রাধারানীকে নিয়ে সেখানে গো ইব সুতবৎসলা। হরিকথা আমরা যতটা পিপাসা নিয়ে এসেছি, তার থেকে কোটি পিপাসা নিয়েছেন রাধা মাধব। কারো যদি চিত্তে এই ইচ্ছা অভিলাষ জাগে যে আজ পূর্বপাড়া, পূর্ব বারিন্দি পাড়া, মোল্লাপাড়া সার্বজনীন ভাগবত শ্রবণে আমি ব্রতী হব, কেউ যদি সংকল্প করে, গোবিন্দ বলছেন ভাগবতে, সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রৌতি তৎক্ষণাৎ। সন্ধ্যাকালীন সময়ে ভাগবত অনুষ্ঠান, ভাগবত কথা, গুণমহিমা কীর্তন হবে। আর সকালে যদি কেউ এই সংকল্পে ব্রতী হয় আমি ভাগবত শ্রবণে যাব, তো শ্রবণ এখনো হয়নি, কিন্তু গোবিন্দ তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। অবরুদ্ধ শব্দের অর্থ হলো বাধা পড়ে যায়। শ্রী গোবিন্দ বাধা পড়ে যায়। কি মহিমা ভাগবতে! কেন বাধা পড়ো? হলো ভক্তের হৃদয়কে বাহক করে আমি আজ হরিকথা শুনতে সাধু সঙ্গে যাব, এই ইচ্ছায় গোবিন্দ তার হৃদয়ে বাধা পড়ে যায়। এই জন্য পূর্ব জন্মান্তরীণ দান ধ্যান যজ্ঞ পুণ্য কর্ম কৃত রাশি যদি একত্রিত হয়, পূর্ব জন্মে আপনার সহৃদয়তায় যদি দান ধ্যান পুণ্য কর্ম তীর্থ পর্যটন পূজা পার্বণ আপনার দ্বারা হয়ে থাকে পূর্ণকৃত রাশি, তবু গোবিন্দ আপনার প্রতি কৃপা করুণার আর্দ্র হবে না যতদিন আপনার সাধু সঙ্গে হরিকথাতে রুচি না হবে। অনেক পুণ্য থাকলে ভগবান সেই জীবের প্রতি করুণা করবে বলে তাকে হরিকথা শোনার পিপাসা দিয়ে দেয়। যারা এসেছেন কৃপা করে তারা ভাগ্যবান ভাগ্যবতী। কেউ যেন মনে এইরূপ চিন্তা আশ্রয় প্রশ্রয় দিবেন না, আজ মন চেয়েছে তাই এসেছি। এখানে আপনারা কেউ আসেননি, রাধারানী আপনাদের এনেছেন। বুকে ব্যথা উঠতে পারত, সংসারে কোনো বিপদ সংঘটিত হতে পারত, শরীর অসুস্থ হতে পারত, রাধারানী শ্রী গোবিন্দ গৌর নিতাই কৃপা করে আপনাকে আজ করুণা করেছেন, তাই আপনাকে এখানে এনেছেন। এরকম ভাগবত শোনার আগে দৃষ্টিভঙ্গি চাই। কি শুনতে এসেছি, কি পেতে এসেছি? কোন বস্তুর মহিমা না জ্ঞাত হলে সেই বস্তুর প্রতি অনুরাগ, মহত্ব এবং গভীর নিবেদন আসে না। যে কোনো বস্তুর মহিমা অগ্রে জানতে হবে, না জানলে ওই বস্তুর গুরুত্ব, ওই বস্তুর যে মূল্যায়ন, সেটা কখনো হবে। আপনি যদি কোন দামি হীরাকে কাচের টুকরো মনে করেন আর সেটা অবহেলায় যদি ফেলে রাখেন, কিন্তু যখন কোন জোহরি এসে আপনাকে বলল এটা কাচের টুকরো নয়, এটা হীরা, তখন কি কাচের টুকরোর বোধ হবে? তখন কি কাচের টুকরো মনে করবেন, ফেলে রাখবেন?
আপনি জানতেন না যে এটা হীরা, আপনি জানতেন এটা কাচের টুকরো মাত্র, কিন্তু যখন জহরি আপনাকে জ্ঞাত করালো যে এটি কাচের টুকরো নয়, তখনই আপনার ওই বস্তুর প্রতি মহিমা, তার গভীরতা, তার মূল্যায়ন আসবে। তেমন ভাগবত শ্রবণের আগে কি শ্রবণ করতে এসেছি, কিবার সৌভাগ্য সুকৃতি প্রাপ্ত হয়েছে, ভাগবত তত্ত্ব স্বরূপ মহিমা কিরূপ, এটি জানলে ভাগবতের প্রতি আমাদের চিত্ত আবেশ আসে। দর্শন আমরা শ্রবণ করি। প্রথমে এইটুকু বলবো, শ্রীমদ্ ভাগবত গীতা শুরুতে এখানে অধ্যয়ন হয়েছে, আলোচনা হয়েছে, আলাপন হয়েছে। সেই শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রী গোবিন্দ অর্জুনকে প্রশ্ন করেছিলেন, কশ্চিৎ দেতং শ্রুতং পার্থ ত্বয়া গ্রহণ চেতসা। হে অর্জুন, আমার কথা তুমি একাগ্র চিত্তে চেতনার দ্বারা শ্রবণ করেছে তো? তাতে তোমার মোহ দূর হয়েছে তো? আমাদের মোহ, আমাদের স্বভাব, আমাদের সংস্কার যদি হরিকথা দিনের পর দিন শ্রবণ করে নাও হয়, তাহলে জানতে হবে যে প্রকৃত অর্থে শ্রদ্ধা, নিষ্ঠা, আস্থা, ভাগবতের প্রতি গুরুত্ব এগুলি ছিল না। প্রথমেই আপনাদের একটা কথা শুধাই, নিবেদন করি, বর্তমান যে সময়, এই সময়ে আমরা সবাই কি চাইছি? সবাই পরিবর্তন চাইছি। যদি ঘর থেকে শুরু করেন তো প্রথমে বলি, শাশুড়ি চাইছে পুত্রবধূ যেন আমার মনের মতো হয়, আমার মতো হয়, তার মতো যেন সংসারে না চলে, পরিবর্তন চাইছে। বিপরীতে পুত্রবধূ চাইছে শাশুড়ি যেন শাশুড়ির মতো না হয়, আমার মতো হয়। পিতা চাইছে তার পুত্র যেন আমার মনোমতো আদর্শ চরিত্রবান হয়। সবাই পরিবর্তন চাইছে। আবার পুত্র কন্যাও চাইছে আমাদের পিতা এমন হোক। প্রতিবেশী চাইছে প্রতিবেশী আমার মনের মতো হোক, মিত্র হোক, সে যেন আমার শত্রু না হয়, আমার মনের বিরুদ্ধচারণ না করে। রাজনৈতিক, অর্থনৈতিকবিদ, সুশীল সমাজ সবাই চাইছে রাষ্ট্রের সুস্থতা ফিরে আসুক, রাজনৈতিক ধারার পরিবর্তন হোক, সামাজিকতার পরিবর্তন হোক, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হোক। সবাই পরিবর্তন চাইছে, স্লোগানে স্লোগানে, প্রতিবাদে প্রতিবাদে, মিছিলে মিছিলে সারা পৃথিবী আজ জাগরিত, কিন্তু পরিবর্তন কারো হচ্ছে না। তার কি কারণ? চাইছে সবাই, পরিবর্তন নাই কেন? ভাগবত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছে, পৃথিবীর কারো পরিবর্তনের আশা করো না, তুমি নিজে পরিবর্তন হও। তুমি তোমার নিজের স্বভাবের পরিবর্তন করো। আমি আমার পরিবর্তন, আমার সংস্কার চাইছি না, আমি বিশ্ব, সমাজ, রাজনীতি, অর্থনীতির পরিবর্তন চাইছি। এটাই হলো আমাদের অজ্ঞতা। আগে নিজে পরিবর্তন হন। আপনি সৎ হলে আপনার দেখা দেখি হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আপনি সংস্কার পরিবর্তন শুদ্ধ না হলে একদিন আপনার সমবেদনা জানানোরও মানুষ পাশে পাবেন না। আপনি নিজের পরিবর্তন চাই। অর্জুনকে শ্রী গোবিন্দ এই জন্য বলছেন, তোমার মোহ দূর হয়েছে? অর্জুন তখন বলছেন, হে ভগবান, আপনার চিন্ময় দিব্য বাণী শ্রবণ করে
উনি বলছেন নষ্ট মহস্মৃতি লব্ধা, আমার মোহ নষ্ট হয়েছে, আমি আমার প্রকৃত আত্মস্থিতি ফিরে পেয়েছি। এই কথা আমরা কবে বলবো? দিনের পর দিন হরিকথা সাধুসঙ্গ করতে করতে আমার মোহ গেছে, আমার ভ্রম গেছে। অর্জুন সেই মহাবাণী শোনালেন, করিষ্যে বচনান তব। হে ভগবান, আমি এখন আমার মত নয়, আমার সিদ্ধান্ত নয়, আমার কথা নয়, আপনি যা বলবেন আমার জীবনে সেটাই হবে ব্রত। করিষ্যে বচনম, আপনি যা বলবেন সেটাই আমার কর্ম আদর্শ। আমরা কবে বলবো? অর্জুন মাত্র একবার শ্রীমদ্ ভগবত গীতার চিন্ময় দিব্যবাণী শুনেছিলেন, আমরা হাজারবার পড়েছি শুনেছি, মোহ যায়নি, আমাদের মোহ নষ্ট হয়নি। এজন্য ভাগবত শুনতে হবে শ্রদ্ধা দিয়ে, নিজের পরিবর্তনের জন্য। আরে কেউ কেউ বলে পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দাও, ধুলা লাগবে না, কাটা ফুটবে না, কাপড় ফুটবে না। সম্ভব কি? সম্ভব। কাটাও ফুটবে না, কাপড়ও ফুটবে না, ধুলাও লাগবে না। নিজের পায়ে চামড়ার জুতো পরো। আরে জগৎকে কণ্টক কাপড়ের জন্য চামড়া দিয়ে পৃথিবী কি ঢেকে দেবে? নিজের পায়ের তলায় তো একটা চামড়ার জুতো দিলেই হলো। নিজে যদি পরিবর্তন হও, নিজে যদি সুন্দর হও, নিজে যদি আদর্শবান হও, তখন দেখবে জগতে সবাই আদর্শবান, সমস্যা কোথাও নাই। নিজের পরিবর্তন চাই না, সারা জগতের পরিবর্তন চাই। গড্ডালিকা প্রবাহের ন্যায় হরিকথা শ্রবণ করলে এই ভজন পথে কাজ হবে না। গড্ডালিকা প্রবাহ মানে মেষ, ভেড়া, ওরা একসাথে পাল ধরে চলে যায়, মানে একত্রিত হয়ে চলে। সামনের ভেড়াটা কাটা বনে চলে নেমে যাচ্ছে দেখে পেছনের ভেড়াগুলো ওর পিছু পিছু কাটায় নামবে জলে, দেখবে না যে নামছে কোথায়। আমরাও যদি গড্ডালিকা প্রবাহে এভাবে যা হচ্ছে তাই হোক, যেভাবে হচ্ছে হোক, এবার বিচার চাই। এই বিচারটা আমাদের আনতে হবে ভাগবত থেকে। ভাগবত নিছক কোন গ্রন্থ নয়। ভাগবতের এক একটি শব্দ এই রসব্রহ্মের এক একটি পরম কৃপা শক্তি, প্রেম শক্তি আমাদের জীবনকে সুন্দর করতে পারে, সুন্দর তরতম করতে পারে। কিন্তু গ্রহণ করছি করি শুধু হই হুল্লোড়, আবেগ, ছোটাছুটি। এই জন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজে সার্থক হও। কাঙাল, ভিখারি, অভাবীকে দেখে আহা কি কষ্ট তোমার, ইস কত যন্ত্রণা পাচ্ছ, এই বলার প্রয়োজন কি? পারলে তার দুপুরের আহার, ওষুধ কেনার কিছু টাকা পকেটে থাকলে দিয়ে দাও। আর করে লাভ কি? টাকা বা সামর্থ্য যদি, মন যদি না থাকে, তাই ইস তোমার দুঃখ বলে লাভ আছে? এক মুঠো অন্ন দাও, দুটো ওষুধ কেনার সামর্থ্য নেই, কিনে দাও, তোমার বড় কষ্ট। এই আবেগের বুলিয়া উড়িয়ে কোনো মহাপ্রভু থাকতে হবে তো নিজের, তবে তো দিতে পারবে। তা আগে ভজন সাধন করে নিজের সৎ হও, নিজে অধিকারী হও, নিজে ভগবত কৃপা লাভ করো, তবে অন্যকে ধন্য করো। তোমার পকেটে দুটো টাকা নেই, তুমি ইস করছো ভিখারিকে থেকে, আহা তোমার কি কষ্ট, বুলিয়া উড়িয়ে লাভ। মহাপ্রভু বলছেন, আগে ধন্য হও, আগে অধিকারী হও, তবে অপরের দিকে কৃপার হাত বাড়িয়ে দিতে পারবে। তো সেই অধিকার আমাদের আনতে গেলে আমাদের প্রয়োজন শুদ্ধ মহৎ কৃপায়, শ্রী গুরু কৃপায় ভজনে রত হওয়া।
সাধু সঙ্গে ভজন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে কালো মেঘ কেটে যাবে। অনেক জন্মের দুর্বাসনা, কুসংস্কার প্রবৃত্তি কেটে যাবে। আমি আপনাদের একটা নিবেদন করি, আজকাল প্রায় শোনা যায় সন্ন্যাসী যারা, ব্রহ্মচারী যারা, যোগী যারা, আশ্রমিক যারা, তারা ভগবানকে প্রাপ্ত হবে, কিন্তু যারা গৃহী, সংসারী, কামনা বাসনা নিয়ে অর্থ বিত্ত বৈভব সংসারে আছে, তাদের ভগবত পাওয়া সুদূর প্রহত নয়। এ কথা ভাগবত বলেনি। এবং আমাদের সামনে দুটি পথ, একটু ধ্যান দিয়ে শুনুন, কথাটি বড় মার্মিক কথা। আমাদের সামনে দুটি পথ, একটি নিবৃত্তির পথ আর একটি প্রবৃত্তির পথ। গৃহ সংসার বিষয় সম্পত্তি দেহাবেশ সংসারাবেশ পরিত্যাগ করে যারা সর্বস্ব ভগবানের চরণে সমর্পিত হয়ে ভজন সাধন করছেন, মঠ আশ্রয় করে, ধাম আশ্রয় করে, তীর্থ আশ্রয় করে, এরা নিবৃত্তির পথের যাত্রী। আমি আপনি তো পারবো না। আমরা সংসারের মোহমায়ায় স্ত্রী পুত্র পরিজন কুটুম্ব অর্থবিত্তের মধ্যে পড়ে আছি, তবে আমাদের উপায় কি? ভগবান বললেন ওরা নিবৃত্তি মার্গী, তুমি তেমন প্রবৃত্তি মার্গে, তবে তোমার উপায় আছে। এই নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ যদি যথাযথ কর্তব্য পালন করা যায়, তাহলে এই দুটো পথ গিয়ে মিশবে একই জায়গায়, ভগবানের চরণে। তবে প্রবৃত্তি মার্গে সংসারে থেকে যদি গোবিন্দের পাদ পদ্মে জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অভিশাপ এড়িয়ে পৌঁছাতে চাও, তবে সংসারে অতিরিক্ত আসক্তি মমতা এটি এনো না। সংসার আছে আছে, চাকরি বাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, টাকা রোজগার করতে হয়, করো, কিন্তু এদের না হলে আমি বাঁচবো না, এরাই আমার জীবনের সব, এরকম মমতায় জড়িয়ে দেব না। এটা উপায়, সংসারে দিকেও বাঁচবার উপায়। ভাগবত বলছেন উদ্বিগ্নের বিদ্ধ সদা আত্মভাব বিস্মাত্মনা যত্র। তোমার জীবনে এত উদ্বিগ্ন কেন, এত চিন্তা কেন, এত দুশ্চিন্তা কেন? একটি কারণ, তুমি স্ত্রী পুত্র দেহকেও সংসারের প্রতি অতিরিক্ত মমতা এনেছে তোমার। এই মমতাই তোমার উদ্বিগ্ন চিন্তার কারণ। অতিরিক্ত মমতা কোনো বিষয়ে ভালো না। এটা জিনিস নিবেদন করি, সংসার স্ত্রী পুত্রের প্রতি আপনি দায়িত্ব দিন, কর্তব্য পালন করুন, কিন্তু ভালোবাসা মমতা ভগবানকে দিতে চেষ্টা করুন। সংসার থেকে বেরিয়ে যাওয়ার, বাঁচবার এই একটি মাত্র পথ। আছে আছে পুত্র কন্যা, এদের দায়িত্ব আমার উপরে। যতদিন বাঁচবো আমি দায়িত্ব পালন করবো, তবে নির্মম হয়ে, গাঢ় মমতা জাগিয়ে নয়। এরা না হলে আমার জীবন চলবে না, আমি না থাকলে ওদের কি হবে ভেবো না। তুমি না থাকলে প্রত্যেকের জীবন তার পূর্ব কর্ম অনুযায়ী, প্রারব্ধ অনুযায়ী চলবে। তুমি কারো কর্তা নও, তুমি কারো বেঁচে থাকারও কারণ নও, অন্য দাতাও নও। তবে কেন এত আসক্তি? গোবিন্দ বলেছেন চারটি মন্ত্র নিয়ে সংসারে থাকো, সংসার তোমার বন্ধনের কারণ হবে না। প্রথম দৃষ্টান্ত দিয়েছেন সরোবরে পদ্ম ফুলের মতো, জলে জন্মাও, জলেই বাস করো, জলেই থাকো, কিন্তু জলটাকে নিজের মধ্যে টেনে পচে গলে ধ্বংস হয়েও না। পদ্মপত্র জলে জন্মায়, সরোবরেই ভাসে, কিন্তু জল নিজের মধ্যে টানে না, বরঞ্চ এক বিন্দু জল পদ্ম পাতার উপরে উঠলে বায়ু তরঙ্গে ফেলে দেয়, রাখে না। এই জন্য সব পাতা জলে দিলে পচে যায়। পচে যায় কিনা সব পাতা জলে দিয়ে দেখুন। এটা পদ্ম পাতা জলেই বাস করবে, জলেই থাকবে। হাজার বন্যার জল সরোবরে প্রবেশ করুক, পদ্ম উপরে উঠবে, ডুবে যাবে না। গোবিন্দ বলছেন সংসারে পদ্মের মতো আসক্তি কমিয়ে সংসার করো।
দ্বিতীয় মন্ত্র তিনি বলেছেন পাথর হও। নির্মম মানে পাথর, মানে পাথরকে যদি জলে 100 বছর আর জলে রেখে দেন, জলের তলদেশে পাথরের মধ্যে জল ঢুকবে কিনা, পাথরটা গলিয়ে দেবে কিনা? কিন্তু মাটি বা অন্য বস্তু দিলে, এবং সংসারে থাকো যে প্রভু আমার ভালোবাসা, আমার অনুরাগ তোমাকে দিলাম, আমি জলে আছি কিন্তু ওদের মমতা, ওদের আসক্তি আমি হৃদয় নিয়ে পচে গলে যাব না। কারণ পাথর 100 বছর জলে থাকলে ওর মধ্যে পাথর গলে যাবে না। গোবিন্দ বললেন দ্বিতীয় মন্ত্র ভিয়েন। ভিয়েন মানে যারা ময়রা কি করে, ছানার চিনি, এটা দেখবেন কাঠের খুন্তি নেয়, সন্দেশ পরিপাক করার জন্য ছানা চিনি মেশায় না কাঠের খুন্তি, আগেকার দিনে দেখেছেন তো। ছানা চিনি দুটো বস্তু মিশিয়ে পরিপাক করে সুস্বাদু সন্দেশ তৈরি করে। তো ওই যে কাঠের খুন্তিটা দিয়ে ওইটা পরিপাক করে, খুন্তির কাছে জিজ্ঞেস করবেন তো তুমি এত আস্বাদ্য আর সন্দেশ তৈরি করলে, পাক করে পরিপাক করে মিশালে, তুমিও স্বাদ নিয়েছো? হাতে যে কাঠের খুন্তিটা দিয়ে ছানা চিনি মিশ্রিত করে সন্দেশ তৈরি হলো, ও স্বাদ নেয় তো? বলেন না, আমি মিশাতে পারি, সন্দেশ তৈরি করতে পারি, কিন্তু স্বাদ নেই না। বলে সংসারে থেকে সংসারের ভোগবাসনার স্বাদ নিতে যেও না, গোবিন্দ ভজনের রস নাও, নামামৃত রস নাও, এই রস নিতে যেও না। তো এই মন্ত্র আমাদের মানতে হবে। সব থেকে মজার কথা হলো এই প্রবৃত্তি মার্গী এবং নিবৃত্তি মার্গী দুটোই ভগবানের কাছে যাবে যদি আসক্তি কমিয়ে সংসার করতে পারে। লোকনাথ ব্রহ্মচারী ত্রিকালজ্ঞ মহাযোগী 7 বছর বয়সেই তার পিতামাতা তার গুরুদেবের হাতে দিয়ে দিয়েছিলেন। পার্বতমরা কমলা দেবী, এই বালুদীর ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথের জন্মের আগেই মা কমলা দেবী তার স্বামীকে বলেছিল, এবার যে সন্তান গর্ভে আসবে তাকে আমরা সংসারে বেঁধে রাখবো না, তাকে সন্ন্যাসী করে সাধু করে দেব। এই জন্য তো বাবা এলেন এরকম শুভ সংকল্পের দ্বারা। নিত্যানন্দ প্রভু 7 বছর বয়সেই তিনি আর পিতামাতার কাছে চাইতে এসেছিলেন, সাধু যোগী ছেলেটাকে আমাকে দিয়ে দাও, তোমরা প্রতিজ্ঞা করেছো, দিয়ে দিল। আমরা পারবো কি? এই জন্য সংসারে থাকুন কিন্তু অতিরিক্ত আসক্তি নিয়ে থাকবেন না, থাকলে মৃত্যুর সময় ওই আসক্তি ওখানে পাক খাইয়ে আপনাকে ফেলে দেবে। এই জন্য এই মায়া চক্র থেকে একমাত্র নিষ্কৃতির উপায়, এই জগতে কারো কাছে আমি সুখ চাই না, আমার যে কর্তব্য আমি দিয়ে যেতে চাই। আরেকটি জিনিস আপনাদের বলি, আমি গতকাল বলেছিলাম, আমার স্ত্রী মনের মতো না, আমার স্বামী দেবতা মনের মতো না, আমি মনের মতো সংসার পাইনি, এইসব কথা উচ্চারণ করে মানসিক রোগগ্রস্ত হবেন না। আপনার যতটুকু প্রাপ্তি, আপনার যতটুকু পূর্বের কর্ম, আপনি ততটুকু তাকে পেয়েছেন, আর পেয়েছেন এই জন্য, ওরা যন্ত্রণা দিচ্ছে এই জন্য আপনি ওদের কাছে কোন জন্মে ঋণী ছিলেন। ওই ঋণ পরিশোধের জন্য আপনি এইখানে এদের কাছে এসে পড়েছেন। এভাবে ভাবুন, মানসিক অশান্তি, মনোবিকার, মানসিক ব্যাধি আসবে না। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি, প্রায় 200 বছরের ঘটনা। 2 বন্ধু ছোটবেলা থেকে একই সাথে তাদের মিত্রতা। কিছু কিছু মানুষ তারা রাখি মালের ব্যবসা করে, জানেন এই ভাষাটা কি? মানে মাল মজুদ রাখে, সময় মতো ছেড়ে দেয়। তোরা 50,000 টাকা জিনিস কিনে রেখেছে, 1 বছরের মাথায় ওটার দাম হয়েছে 2 লাখ। তখনকার দিনে 200 বছর 200 বছর আগে দিল্লিতে 2 বন্ধু 50,000 টাকার দ্রব্য
2 লাখ টাকা বিক্রি করে আনন্দে উৎফুল্লে দামি হোটেলে খেতে বসেছে। তো এক বন্ধুর মাথায় শয়তানি বুদ্ধি চেপে গেল, লাভ তো হলো, 1 লাখ করে ভাগ হবে, যদি ওকে মেরে ফেলি শব্দ আমার, এখানে কেউ নেই ওর আপনজন। বলল, বন্ধু আজ হাতে করে আমি তোর খাদ্যটা এনে দেবো। খাদ্যে বিষ মিশালেন, কামরার মধ্যে তাকে মেরে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। হোটেলের পাশে সমুদ্র, হাঙর কুমির খেয়ে যা। প্রচার করে দিলেন কোথায় নিখোঁজ হয়েছে, সন্ধান পাওয়া যায়নি। এত টাকা পেয়ে ভালো বাড়ি করলো, গাড়ি করলো, সুন্দরী রমণী ঘরে এলো। 2 বছর পরে তার একটি পুত্র জন্মালো। আচ্ছা, পাপ করে মাঝে মাঝে মানুষের আবার সুখ হয়। সব পেল, ঘর পেল, সুন্দরী রমণী পেল, পুত্রও কোলে পেল। ওই পুত্রের যখন 4 বছর বয়স, এমন একটা দুরারোগ্য ব্যাধি হলো, উনি প্রথমে দিল্লি, বোম্বে আর বিদেশে পর্যন্ত নিয়ে গেলেন। টাকার তো অভাব নেই, ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারে না, অথচ ওই রোগের পিছনে তিল তিল করে তার বাড়ি, গাড়ি, সম্পত্তি সব চলে গেল। যেদিন সে পথের ফকির হয়ে গেল, একেবারে সব নিঃস্ব হয়ে গেল, সেই দিন মারা যাওয়ার আগে বলে গেল, আমি গত জন্মে তোমার বন্ধু, ঋণ শোধ করার জন্য পুত্র রূপে তোমার কাছে এসেছিলাম। বানানো গল্প নয়, মহাদেব মুখে শুনেছিলাম বৃন্দাবনে। আমরা এদের কাছে ঋণী ছিলাম, তাই এদেরকে পেয়েছি, ঋণ পরিশোধ করার জন্য মেনে নাও। আরে নামদেবের স্ত্রী ভগবান বিমুখ, নামদেব বসে বসে জয় রাম করে, আর বউ গালি দেয়, ছুড়ে মারে আসবাবপত্র। 4-5 জন সাধু মিলে হরিনাম করছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। কাঠের দোতলা ছিল, এই তো জল টল সব মাথায় ফেলে দিয়েছে, হাড়ি পাতে। তো এক নামকে সাধুরা বলছেন, এই দুর্গন্ধময় জল ওপর থেকে পড়লো। হেসে বলছেন, আজ আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘ গর্জন করে বিজলি চমকিত হয়েছে, তাই 2 পশলা বৃষ্টি পড়লো। মেনে নেই। এইভাবে যদি ভাবেন, তাহলে এরকম স্ত্রীর অত্যাচারে আপনার মানসিক যন্ত্রণা বাড়বে না। আমার এটা ভাগ্যে ছিল। তো একদিন একনামকে বলছেন, আপনার কষ্ট হয় না এরকম স্ত্রী পেয়েছেন? দেশের লোক আপনাকে সাধু রূপে জানে, প্রণাম করে। বলে, কষ্ট হবে কেন? আমার মঙ্গল করার জন্যই ভগবান পাঠিয়েছে। শুনুন তাহলে যুক্তিটা, সাধুর ভাবনা দেখুন। আরে ভাবনার কাছেই সব, নিজের পরিবর্তনের কাছে সব। বললেন, ও যদি আমার খুব অনুগামিনী, ও যদি আমার খুব প্রিয়া হতো, তাহলে ওর প্রতি আমার আসক্তি, মমতা চলে যেত। ভগবান চেয়েছেন ও ভালো হলে, প্রিয়া হলে যে মমতাটা ওর প্রতি যেত, সেই মমতাটা ওখানে না গিয়ে ভগবানের দিকে চলে গেছে। কোন দম্পতি যদি সন্তান না পান, ডাক্তার, চিকিৎসা, দেবতার দুয়ারে মাথা কুটেও যদি ব্যর্থ হন, নিজেকে সৌভাগ্যবান মনে করুন। কারণ দাম্পত্য জীবনে সন্তান না থাকাটা অভিশাপের, কষ্টের, হাহাকারের। বললেন না, ওটা পরম সৌভাগ্যের। কারণ গোবিন্দ বলছেন, ওখানে গোপাল রূপে আমাকে বসাও, এই জন্য আমি তোমাদের শূন্য রেখেছি। এভাবে যদি ভাবেন, অল্পতে আর হার্টের রোগ আসবে না, হৃদরোগ আসবে না, সবকিছু মেনে নিতে ছিল। সাধুও তো এই সংসারে থাকে, এই পরিবেশে থাকে, তার মস্তিষ্কে এইসব চিন্তা। এই জন্য গোবিন্দ বললেন, গীতা, উনি গীতা পাঠ করছিলেন খুব সুন্দর। গীতা পাঠে আমরা কি পাবো ভগবানের কাছ থেকে? গীতা আমাদের কি দান করবে? ভগবান কি দান করবে? বললেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকাম তদামি বুদ্ধি। এই যে বুদ্ধির কথা বলছি, ভগবানের ভজন করলে গোবিন্দ এই বুদ্ধিটা আপনার মাথায় দেবে, কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এই বুদ্ধিটা, সুবুদ্ধিটা ভগবান আপনাকে আমাকে দিয়ে দেবে। আমাদের বুদ্ধি বুদ্ধি নয়, ভগবান যে বুদ্ধি দান করেন সেটাই সুবুদ্ধি। এই জন্য
এই যে প্রবৃত্তির পথ নিবৃত্তির পথ, আচ্ছা এই একটা দৃষ্টান্ত হলো, শহরে বাইপাস হয় না এখন, একটা হয় বাইপাস আর একটা হলো শহরের মূল রোড। এখন দুটোই দেখবেন মিশে গিয়ে বিশ্ব রোডে মিশে গেছে, সামনে গেছে কিনা। তবে বাইপাসে যাওয়াটা একটু আরামের, ঝুট ঝামেলা কম, জাম কম। কিন্তু সোজা রাস্তা ধরে যেতে গেলে শহরের মধ্যে তো জাম, ভিড়, কোলাহল, একটু দেরি হবে, কিন্তু মূল বিশ্ব রোডে গিয়ে মিশেছে। গোবিন্দ বলেন সন্ন্যাসী হও, সংসারী হও, যদি আসক্তি কমিয়ে পথ চলতে পারো, একদিন দুজনার পথ এক জায়গায়। গোবিন্দ বাইপাসে হয়তো একটু দ্রুত যাবে, কিন্তু আমরা সংসারীরাও যদি আসক্তি কমিয়ে চলতে পারি, তবে আমাদেরও পথ গোবিন্দ। আসলে আমি আপনাদের যেটা বলবার জন্য বড় ব্যাকুল, সেটি হলো জগতের যা যা রীতি প্রীতি এই একই জিনিস, আপনাকে আলাদা কিছু করতে হবে না প্রেম ভক্তি লাভের জন্য। অর্থাৎ আমার বলবার অভিপ্রায় হলে এই সংসারে কারো প্রতি আপনার অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি, ওই আসক্তি, ওই মমতাটা মোড় ঘুরিয়ে ভগবানের দিন। একই বস্তু, একই টান, একই অনুভব, মোড়টা ঘুরিয়ে দিন। আচ্ছা, এখন প্রযুক্তি পরম উৎকর্ষ, এখন জানি না তালা লাগাবার জন্য বা তালা খোলার জন্য চাবি কি দুটি? তালাটা বদ্ধ করার জন্য একটা চাবি আর খোলার জন্য আর একটা চাবি, এটা হয় কি? তালা বদ্ধ এবং তালা মুক্ত করার চাবি কয়টা? একটা, কিন্তু এ পাশ আর ও পাশ। গোবিন্দ বললেন সংসারে যার প্রতি খুব আসক্তি, ওতে তালাবদ্ধ হয়ে যাচ্ছে, ওই আসক্তির মোড়টা ঘুরিয়ে আমার দিকে দাও, তালা খুলে যাবে। ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। আচ্ছা, এখন যদি এই আমরা এখানে সকলে বিয়ে বাড়ি যেতাম বরযাত্রী হয়ে, ওইখানে আমাদের মানসিকতা এখন মোড় ঘুরিয়ে দিয়েছেন, এখানে বর রাধা মাধব যুগল, আর আমরা তার নিকেতনে তার গুণ মহিমায় শুনতে, এখানেও বাদ্য বাজনা আছে, এখানেও সাজগোজ আছে, এখানেও মালা আছে। বিয়ে বাড়ি বরযাত্রীর মোহ আসক্তি আর এখানের আসক্তি কি এক? তালা ঘোরান, একই তালাতেই তালাবদ্ধ হবে, আবার খুলবে। আসক্তিটা ওই দিকে ঘুরিয়ে দিন, মিটে গেল। কত সহজ করে আচার্যরা বলেছেন, তালা লাগাতে জানি, পাশ ফিরাতে জানি না। এই জন্য ভগবানের প্রতি আসক্তিটা জাগান। মন অকুত নিশ্চয় অচ্যুত পাদাম্বুজ উপাসনা মাত্র নিত্যন। আহা, শ্রী গোবিন্দের একটি নাম হলো অচ্যুত। এই তো অচ্যুত শব্দের অর্থ হলো যাকে ধারণ করলে আর কখনো বিচ্যুতি বা চ্যুত হতে হয় না, পতন হতে হয় না। তো গোবিন্দের নাম হলো অচ্যুত। একবার ওই চরণে নিজেকে সঁপে দাও, আর তোমার পতন হবে না, আর কোনোদিনই তোমার স্খলন হবে না। এই জন্য তো গোবিন্দের নাম অচ্যুত। তাকে তার চরণ আশ্রয় করলে সংসারে আর তোমাকে চ্যুত হতে হবে না। এই গেল আমাদের ভূমিকা। সংসারে থেকেও মোহমায়া আসক্তিকে নিরাসক্তিতে এনে মায়া মমতা ভগবানের দিকে দিয়ে দিন। জীবনে যে পরিস্থিতি চলছে তার মধ্যে দিয়ে ভগবানের মঙ্গল ভাবনা ভাবুন। নিশ্চয় এর মধ্যে আমার কোনো হিত লুকিয়ে আছে। এভাবে যদি ভাবেন তবে মানসিক যন্ত্রণা কমবে। এই কাল কোলাহলের মধ্যে থেকেও আপনি আলো পাবেন, বাঁচার রসদ পাবেন। এই জন্য তো ভাগবতে আসতে হয়, এই জন্য তো সাধুর সমীপে আসতে হয়, এই জন্য জীবনটাকে ধন্যাতি ধন্য করবার জন্য মহতের কৃপার আশ্রয়ে আসতে হয়।
সাধু সঙ্গরূপ আছে পান্ত ধাম, শ্রান্ত হলে সেটা করিও বিশ্রাম। তুমি যদি সংসারে ক্লান্ত হয়ে থাকো, শ্রান্ত হয়ে থাকো, এসো সাধু সঙ্গ বিশ্রামে এসো, এখানে এলেই হৃদয় জোড়াবে। তো আজ কিছুদিন হলো আমি তত্ত্ব কথা একটু কম আস্বাদন করে ভক্ত চরিত্র কথা বেশি বলছি, কারণ আমরা সহজে এটা অনুধাবন করতে পারি। আসুন আগে একটি দিব্য চরিত্র কথা আমাদের শোনাই, যার চরিত্র কথা, যার লেখনী, যার অনুভূতি, এক একটি শব্দ এই জগৎকে ভগবানের মাধুর্য ব্রজপ্রেমকে প্রকট করেছে। যার শব্দগুলি নিজে লিখতে পাচ্ছেন না, কোথায় বিচারে বুদ্ধিতে বাধাগ্রস্ত হচ্ছে, তো সেই লেখনী স্বয়ং গোবিন্দের সে লিখে দিলেন। ইনি হলেন আর কেউ না, গোবিন্দ চূড়ামণি। ইনি হলেন ভক্ত চূড়ামণি, গোবিন্দ চূড়ামণি, কবি জয়দেব, যাকে আমরা জয়দেব পার্বতী বলে জানি। চলুন তার দিব্য লীলা চরিত কথা, ভক্ত মধুর চরিত কথা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলি গ্রহণ করার চেষ্টা করি। বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, অজয় নদীর তীরে যে শিশু জন্মালো, পিতামাতা তার নাম রাখলেন জয়দেব। আমার মনে হয় যারা যে কাজ করতে জগতে এসেছে সেই কাজে ব্রতী হওয়ার জন্য ব্যথার প্রয়োজন আছে, প্রতিকূলতার প্রয়োজন আছে, সংকটের প্রয়োজন আছে। খালি আকাশ ভালো লাগতো না যদি মাঝে মাঝে মেঘ না জন্মায়। শুধু শীত চাইবো, বসন্তও চাইবো, যেমন পূর্ণিমা চাইবো তেমন অমাবস্যাও চাইবো। যেমন দিনটাকে মেনে নিয়েছি তেমন রাত্রিটাকেও মেনে নিতে হবে। যেমন সুখটাকে দুহাত ভরে মেনে নিয়েছি তেমন দুঃখটাকেও মেনে নিতে হবে। অপমানটা যেমন চাইছি, ভালোবাসি, মানটা যেমন চাইছি, সম্মানটা, অপমানটাকেও নিতে হবে। এই জন্য গীতায় আমার প্রিয় ভক্তকে এই প্রসঙ্গে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে ভগবান বললেন, শীত উষ্ণ সুখ দুঃখেষু সমাসঙ্গ বিবর্জিত মান অপমানায়। মানটাকেও যেমন নিতে ভালো লাগে, অপমানটাকেও নাও। প্রশংসা যেমন ভালো লাগে, নিন্দাটাও নাও। যে এই দুটিকে নিতে শিখেছে সেই আমার প্রিয়, সেই আমার ভক্ত। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে, বসন্ত আসবে কেন, বসন্ত এলো কেন, এই প্রশ্ন কি জাগে? আসা উচিত হয়নি এরকম বলেন কি কেউ? না, বলেন না। কারণ সকলের জানা শীতের পরে বসন্ত আসবে। আচ্ছা, আপনারা কি কখনো এরকম প্রশ্ন করেছেন এই রাত এলো কেন আজ? কখনো বলেননি। কারণ কি? কারণ আপনি জেনে গেছেন সিদ্ধান্তে দিনের পরে রাত অবশ্যই আসবে। এই জন্য প্রশ্ন করেনি যে রাত এলো কেন, আসবে কেন, বলেছেন কেউ প্রশ্ন? কারণ আপনি জানেন যে দিনের পরে রাত আসবে। তেমনি এই বিষয়টাও জেনে নিয়ে আর প্রশ্ন করেন না যে সুখের পরে দুঃখ, ওই ও বেলায় হাও মাও কেন করবো, হতাশ কেন হব? জীবনে তো কিছুটা সুখ এসেছে, দুঃখটাকেও নিতে হবে। আর একটা জিনিস বলি, মাঝে মাঝে কলঙ্ক ভালো, মাঝে মাঝে বদনাম ভালো, অপমান ভালো। কেন জানে? শত উপদেশে যে মানুষ পরিবর্তন হয় না, কলঙ্ক অপমানিত হলে দ্রুত মানুষের স্বভাব পরিবর্তন হয়। এটা মঙ্গল, এই জন্য ভগবান দিয়েছে। কলঙ্কে যত দ্রুত চরিত্র সংশোধন করে মানুষ, উপদেশে অত দ্রুত সংশোধন হয় না। এগুলির প্রয়োজন আছে, আছে বলেই তো ভগবান দ্বৈত বৃত্তি দিয়ে জগৎ সৃষ্টি করেছে। তো জয়দেবের জীবনে ঘটলো দুর্ঘটনা। 5 বছর বয়সে পিতামাতা বিয়োগ হলো।
আমার মনে হয় একটি পাথরকে মূর্তি তৈরি করতে গেলে অনেকগুলো হাতুড়ির আঘাত দরকার, দরকার কিনা? স্বর্ণকাররা সোনার অলংকার নির্মাণ করতে গিয়ে কতটা আঘাত করে সোনার উপরে, কতটা অ্যাসিডে পোড়াতে হয়। তো তেমনি মাঝে মাঝে প্রতিকূলতা ভালো। 5 বছর শিশু আর মারা গেল জয়দেবের পিতামাতা, আর এতে তার কল্যাণ কি হলো জানেন? সংসারের প্রতি মমতা বা আসক্তি কমে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন, জয়দেব চরিত্র বড় বিরল, বড় আস্বাদ্য। এই যে সংসারে বিরাগ এলো, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, এসব শব্দ আপনারা আবার ভুল বুঝবে যারা গৌর প্রেমিক না। আমি একবার এক বুড়িমাকে এই লাইন শুনিয়েছিলাম, আর যাবো কোথায়, তোর মুখ যেন আমি না দেখি, সংসার সুখের মুখে ছাই দিতে বলছিস বেটা। সে বুড়ি তো রেগে ক্ষিপ্র হয়ে গেছে, আরে এইসব বলবি না, সংসার সুখের মুখে কেউ ছাই দেয়? উনি বুঝতে পারেননি, এটা আমাদের পদকর্তা বলছেন, সংসারের মুখে ছাই না, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। এখানে দুঃখময় জগৎ, সুখের আশা করো না, সুখ আছে ভজনে, আনন্দ আছে গোবিন্দ চরণে, আনন্দ আছে ভগবান স্মরণ মনন কীর্তনে। নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। পরের লাইনটা কি যেন? সংসার সুখের মুখে তুলে দিয়ে চাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। এটা আমাদের প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় জগৎপূজ্য আচার্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি বারবার বলতেন। সংসার উনি কেন বলেছিলেন জানেন? ওনার জীবনে একটা ঘটনা ঘটে ক্লাস 8-এ যখন উনি পড়েন। উনি ঢাকার ছেলে, সম্ভ্রান্ত ধন্যট্ট পরিবারের ছেলে। ক্লাস 8-এ পড়াকালীন ওনার এক সহপাঠী বন্ধু তাকে বলেছিল, আমার বাবা অসুস্থ দীর্ঘদিন, চল দেখতে যায়। তো বন্ধুর সাথে যখন গেছে, ওই বন্ধুর পিতা দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে মলমূত্র ত্যাগ করতেন বারান্দায়। ওই তার দেখতে দেখতে তার সহধর্মিণী এত বিরক্তি হয়ে গেছে, আর সংসারে তো কেউ কারোর এই ভাগ নিতে চায় না, ওইখান থেকে গালি দিচ্ছে, জম এত লোকের দেখে, তোমাকে দেখে না, মরতে পারো না, কবে মরে আমাকে শান্তি দেবে। ক্লাস 8-এ পড়া বাবার কানে কথা তীরের মতো বিঁধে গেল। তোমার মা কার মৃত্যু কামনা করছে? বললেন আমার পিতা। সেই মুহূর্তে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি সংসার করব না, আমি নিতাই তাদের জন্য সংসার ত্যাগ করব। ওই দিনই উনি সংকল্প নিয়েছিলেন, আমি এই সংসারে আর নিজেকে জড়াবো না। এটা ওনার মুখে শ্রবণ করা আমার। সেই দিন উনি শুভ সংকল্প নিয়েছিলেন। এই জন্য ঠাকুর মশাই বলছেন, দেখিয়া শুনিয়া ভজ, শাস্ত্র জ্ঞান যদি না থাকে তবে চারিপাশটা দেখো, এই সংসার কত স্বার্থে। এখানে তুমি পড়ে থাকলে তোমাকে আর কেউ দেখবে না। আমি দেখেছিলাম একজন পিতা তার পুত্রকে মাস্টার তৈরি করেছে। সেই পিতা প্যারালাইসিস হয়ে ডাক্তার, তার সম্পত্তি বহু, কিন্তু সেই পিতাকে টাকা ব্যয় হবে বলে কাজের লোক রেখেছিল, কিন্তু কাজের লোক কি আর মলমূত্র কাটে? তাই মোটর কিনে 10 হাত দূর থেকে পাইপ দিয়ে পিতার কাছে জল আর উনি কাতরাতেন, ওই জল মলমূত্র পরিষ্কার করবে, জলের পাইপ ছেড়ে দিতেন, চিৎকার করতেন উনি। ওই থেকে বুঝেছিলাম এই সংসার কত ভয়ানক জায়গা। এখানে যতদিন সুখ সুবিধা অন্যকে দিতে পারবেন, ততদিন তারা আপনার প্রতি অনুরাগ রাখবে। এটা আমরা ভুলে যাই। সংসারের সুখে না, সংসার সুখের মুখে ছাই দাও। যদি গোবিন্দ, কোন ভক্তের সংসার সুখ হয়েছে বলুন? বিষ্ণুপ্রিয়া সারা জীবন কেঁদেছে। সচিমার 7-7টা কন্যা মারা গেল, নিজের প্রতি জগন্নাথ মিশ্র চলে গেল,
একমাত্র নিমাই ও সন্ন্যাস নিয়ে চলে গেল। এমন দুঃখ কার আছে জীবনে? দেখুন, এরা কাঁদতে এসেছিল, এরা দেখাতে এসেছিল সংসার সুখের জায়গা নয়, এখানে সুখের মুখে ছাই দিয়ে ভগবান ভজন করো যদি উদ্ধার হতে চাও। এই বাণী অনেকের কানে বিষ ঢালবে, এই বুড়ির যেমন ঢাললো। এই জন্য শাস্ত্র বলেছেন জয়দেবের বৈরাগ্য এলো, চলে গেলেন লীলা চলে জগন্নাথ পুরীতে। আর ওখানে গিয়ে একা গাছের তলায় বাস করেন, জঙ্গলের মধ্যে জগন্নাথের জপ ধ্যান করেন। এইভাবে কাটতে লাগলো মাধুকরী করে খাওয়া। ভক্তের জীবন দেখুন। আর ওই গ্রামে একজন সুধীর ব্রাহ্মণ ছিলেন, তার কোন কন্যা বা পুত্র নিঃসন্তান ছিলেন। তাই জগন্নাথের মন্দিরে একদিন প্রার্থনা করছেন, হে জগন্নাথ, লোকে আমায় হাট করে বলে, পথে বেরোলে আমার মুখ দেখলে নাকি লোকের অকল্যাণ হয়, যাত্রা ভঙ্গ হয়, তুমি পারো না? আমার কলঙ্ক ঘোচানোর জন্য একটা সন্তান আমায় দিতে পারো না? তবে আমি প্রতিজ্ঞা করছি, যে সন্তান তুমি আমায় দেবে আমি আমার বলে দাবি না করে তোমার সেবায় তাকে নিবেদন করব। জগন্নাথ তার প্রার্থনা মঞ্জুর করলেন। যত সময় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো, সে কন্যা বড় দিব্য রূপ, কি তার শুভ লক্ষণা! সেই কন্যার নাম রাখলেন পদ্মাবতী। পদ্মাবতীর যখন 12 বছর বয়স হলো, তখন মেয়ের আনন্দে, মেয়ের ময়ে এসে জগন্নাথের কথাই বলে গেছে যে আমাদের হয়। দেখুন, আমরা ভগবানকে ভুলতে পারি, কিন্তু ভগবান আমাদের। জগন্নাথ চিন্তা করলেন পদ্মাবতীকে আমার চরণে দিতে চেয়েছিল, তো ভুলে গেছে। আহা, ভক্তবৎসল জয় শ্রী রাধে। বন্ধ হলো, জয় রাধে। সাউন্ড সিস্টেম জয় শ্রী খুব কোনো অসুবিধা হয়েছে? বন্ধ হলো কেন? লাইটিং আউটার ভালো না, ভালো না, ভালো না, জয় শ্রী রাধে। শুনুন, তো জয় শ্রী রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। বৈদ্যুতিক বা যন্ত্রের কোন ত্রুটি হচ্ছে, আপনারা ওখানে থাকুন। তো ইকোটা কমিয়ে দাও বাবা, একটু ইকোটা কমিয়ে দাও, ভাইব্রেশন হচ্ছে। তো আমরা কোথায় ছিলাম? ভগবান জগন্নাথ দেব মনে করলেন ও আমাকে ভুলে গেছে, আমি বললে ভিখারির রূপ ধরলেন জগন্নাথ। আহা, ভিখারির রূপ ধরে গিয়ে এসে বলছেন ভিক্ষাং দেহি। আহা, ভগবান ভক্তকে স্মৃতি মনে করার জন্য ভিখারি হয়েও দুয়ারে আসে। জগন্নাথ এসে বলছেন ভিক্ষাং দেহি। আর ব্রাহ্মণ দূরে কাজ করছিল, সাংসারিক কাজ, বলে মা পদ্মে, আর ভিখারি এসেছেন, তুমি আঁচলে করে কিছু দণ্ড লাগেকার দিনে মায়ের আঁচলে করেই ভিক্ষা দিত, তো আঁচলে করে কিছু তন্ডল অতিথিকে দাও। পদ্মাবতী এসে যখন আঁচলে করে আর ভিখারি রূপে জগন্নাথকে তন্ডল বা ভিক্ষা দিতে গেছেন, জগন্নাথ আসলে ভিক্ষা তো নিতে এসছেন, তবে তন্ডল না। ভক্ত ভুলে গেছে তার প্রতিজ্ঞা। উনি পদ্মাবতীর আপাত মস্তক নিরীক্ষণ করতে লাগলেন অপলোক নয়নে। কেমন জানেন? এই যে শারদীয় দুর্গা পূজায় যে ভাস্কর আসে না, দীর্ঘ 1-2 মাস ব্যাপী প্রথমে কাঠামো তৈরি করে, খড় দেয়, মাটির প্রলেপ দেয়, এভাবে যেদিন দুর্গার রূপ দেয় না, তোলায় অঙ্কিত করে চক্ষু সমস্ত রং তুলি দেয়, তখন নিজের মূর্তি নিজের দূর থেকে দেখে কেমন হয়েছে। ভগবানই তো পদ্মাবতীকে পাঠিয়েছিল, পদ্মার রূপমাধুর্য থেকে বলছে আহা, নিজের তৈরি ভক্তকে ভগবান থেকে অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু দূরে পদ্মাবতীর পিতা বললেন, বৃদ্ধ হয়েছ, ভিখারি, তোমার দৃষ্টি শুদ্ধ হয়নি এখনো? আমার সুন্দরী পদ্মাকে দেখে তোমার দৃষ্টির লোভ সামলাতে পারোনি? দূরে এসে বলছেন বেরিয়ে যাও ভিখারি, বলে ধাক্কা দিয়ে ফেলে দিলে। ভগবান ধাক্কাও খান ভক্তকে স্মৃতি জাগাবার জন্য।
যেই ধাক্কাকে পড়ে গেল জগন্নাথ রূপী কাঙাল ভিখারি, পড়ে গিয়ে বলছেন, ব্রাহ্মণ পদ্মাবতী কার? আমাদের কাছে যদি ভগবান এই প্রশ্ন করেন এটা কার, ব্রাহ্মণ দাবি করে বলছেন পদ্মা আমার মেয়ে। পদ্মা তোমার নয়, আমার। কি বলছো পাগলের প্রলাপ? পদ্মা আমার কন্যা, আমার মেয়ে, পদ্মা আমার। ভুলে গেছো তুমি 12 বছর আগে আমার শ্রীমন্দিরে তোমার কলঙ্ক ঘোচানোর জন্য আমার চরণে নিবেদন করেছিলে। ভুলে গেছো যে জগন্নাথকেই দেওয়ার কথা ছিল তার চরণে। যেই শুনেছে কার্তিক চক্রবর্তী, ওখানে ব্রাহ্মণ মসজিদে হয়ে পড়ে গেছে। যখন জ্ঞান ফিরল, পদ্মা এই কথা শুনে দাঁড়িয়ে গেছে। পিতার যখন জ্ঞান ফিরল, তখন পিতা বলছে, মা ভিখারি কোন পথ দিয়ে চলে গেছে? যে পথ দিয়ে চলে গেছে সেই পথের চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে বললেন, তুই আমার নস্মা। জগন্নাথ তোকে কৃপা করে দিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই ভিখারি হয়ে জগন্নাথ আজ আমার স্মৃতি, মাঝে মাঝে ভগবান আমাদেরও স্মৃতি ফিরিয়ে দেন। তুমি আমার ভজনের জন্য এসেছিলে, ভুলে কেন যাও? ভুলে যেও না। পদ্মাকে হাতে করে তিলক চর্চিত করে জগন্নাথ মন্দিরে নিয়ে গেল। নাও জগন্নাথ, বড় ভুল করেছি, তোমার প্রসাদী ফুল আমি তোমার চরণেই দিলাম। জগন্নাথ তখন কথা বলছেন, পদ্মাকে আমার কাছে নয়, জঙ্গলে বসে আছে আমার প্রিয় ভক্ত জয়দেব, তুমি ওকে ওর কাছে নিবেদন করো, ওর কাছে নিয়ে যাও। উনি বুঝলেন মেয়েটাকে এখানে রেখে যাব, জগন্নাথ কৃপা করেছে, নির্দিষ্ট এই মহা সাধকের কাছে অর্পণ করে আমি ধন্য হব। পদ্মাকে জঙ্গলের মধ্যে জয়দেব ধ্যানস্থ, ভগবানের ধ্যানে নিমগ্ন, ওনার চরণে রেখে ব্রাহ্মণ চলে এলেন। সন্ধ্যাবেলায় জয়দেব তার ইষ্টদেব জগন্নাথকে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সমস্যা হচ্ছে হয়তো বাবা, জয় শ্রী রাধে, জয় রাধে। হতে পারে বাবা, শান্ত হও। জয় শ্রী রাধে। মনে হয় টেনে পাচ্ছে না আর কি। জয় রাধে। লাইটিং অপারেটর ওখানে নেই নাকি? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যাক, এখানে রাখবো দাদা? না না না, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা। জয় শ্রী রাধে, জয় রাধে। বাবা কমিটির যারা আছেন সেবক কিন্তু অপারেটরকে শ্রী গুরু প্রেমানন্দে হরি। সন্ধ্যাকালে জয়দেব তার ইষ্টদেব জগন্নাথকে, জয়দেব আসলে জগন্নাথেরই আবেশ তার মধ্যে ছিল। জগন্নাথকে যখন প্রণাম করছে, খুব ধ্যান দিক, স্ত্রী ধর্মটা পদ্মাবতী দেখিয়ে গেল। পদ্মাবতী ও জয়দেবের চরণে প্রণাম। স্ত্রী হাতে স্পর্শ পেয়ে জয়দেব চমকিত হয়ে বললেন, কে তুমি? তোমাকে আমাকে প্রণাম করবার অধিকার কে দিয়েছে? কে তুমি? উনি তো বিরক্তি, একটা রমণী সুন্দরী তাকে কিশোরী প্রণাম করছে। পদ্মাবতী খুব ক্ষীণ কণ্ঠে, মধুর কণ্ঠে বললেন, আপনি কাকে প্রণাম করলেন? একটু আগে জয়দেব তার ইষ্টদেবকে জগন্নাথকে প্রণাম করেছে না, আপনি কাকে প্রণাম করলেন? কেন আমি আমার ইষ্টদেবকে প্রণাম করেছি। আপনার ইষ্টকে প্রণাম করতে কেউ যদি বাধা দিত, শুনতেন কি? নিষেধ মানতেন কি? না, এমনি জেনে রাখুন, আমিও আমার ইষ্টদেবকে প্রণাম করেছি। জয়দেব তার কণ্ঠ, তার ভাব গাম্ভীর্য দেখে বুঝলেন ইনি সাধারণ রমণী নন,
জয়দেবকে খুলে বললেন, জগন্নাথই আপনার চরণে আমাকে সেবিকা করে সঁপে দিয়েছে। জয়দেব পদ্মাবতীকে গ্রহণ করলেন। গ্রামে একটা কুটির নির্মাণ করে চলতে লাগলো গীত গোবিন্দ লেখা। আমি সংক্ষিপ্ত করছি, গীত গোবিন্দ লেখা চললো। এই গীত গোবিন্দ এমন একটি বস্তু, আপনারা শুনলে অবাক হবেন যে গীত গোবিন্দের একটি জায়গায় এসে জয়দেব থেমে গেল। সরগরল খণ্ডলাং মম শিরসি মণ্ডলাং দেহি পদ পল্লব মোদারাম, এই লাইন লিখতে পারছে না। আপনার গীত গোবিন্দ যদি পড়েন তাহলে দেখবেন এই মাধুর্য ভজনটা জয়দেব প্রকাশ করেছিল গীত গোবিন্দ, যার কেউ করেনি। মঞ্জরি ভাব সাধনা, রাধারানী চরণটা গোবিন্দ মস্তকে নিচ্ছেন, এইটা উনি লিখতে পাচ্ছেন না। জয়দেব গোধূলি বেলায় গঙ্গা স্নানে যেতেন। আহা, কি মার্মিক ঘটনা গো! জয়দেব গঙ্গা স্নানে চলেছেন অনেক দূর, 4 কিলোমিটার দূর। ঠিক সেই মুহূর্তে খুব দ্রুত জয়দেবের রূপ ধরে সাক্ষাৎ জগন্নাথই এলেন। পদ্মা বলছেন, আজ আপনার স্নান খুব দ্রুত হলো বলে একটা লাইন মনে পড়েছে গীত গোবিন্দে। গীত গোবিন্দের লাইন মনে পড়েছে, মনে পড়বে না, মনে থাকবে না, তাই এসে দাও বস্ত্র দাও। প্রসাদী বস্ত্র নিয়ে তিলক করে গীত গোবিন্দের নিজের হাতে গোবিন্দ লিখে, গ্রন্থ জগতে বিরল। সরক খরমণ্ডলাং শিরসি মম মণ্ডলাং দেহি পদ পল্লব মোদারাম, এই লাইনটা গোবিন্দ গীত গোবিন্দের নিজে লিখলেন। লেখার পরে এসে বলছে, পদ্মা প্রসাদ দাও। পদ্মার হাতে প্রসাদ পেলেন, পেয়ে দ্রুত বললেন, আমি বিশ্রামে যাচ্ছি। সেই যে বিশ্রাম মন্দিরে প্রবেশ করলেন, পদ্মা তখন সেই, ওনার একটা স্বভাব ছিল, স্বামীকে প্রসাদ না পাইয়ে নিজে পেত না। আগেকার দিনে এই ধর্মটা ছিল, স্বামী পতি দেবতা কিছু না পেলে, এমনকি এখনো অনেক মাকে দেখেছি মোবাইল করতে, তুমি কিছু পেয়েছো, আগে পেয়ে নাও তাহলে আমি পাবো। এখনো অনেক মাকে আমি দেখেছি এই নীতিটা পালন করতে। এর মধ্যে দিয়ে প্রীতি, হৃদয়ের হৃদ্রতা বাড়ে। আমার জন্য কেউ না খেয়ে আছে, এতে তার মমতা বাড়ে। ঢাকা আছে খেয়ে নাও, এসব কথা কাজ হয় না। ঢাকা আছে খেয়ে নাও এরকম না, সেবাটা নিজে হাতে করতে হয়। সাধু সেবা, পতি সেবা অন্যের দ্বারা করতে নেই, নিজে হাতেই করতে হয়, তাতে শ্রদ্ধা মমতা বাড়ে। তো কি হয়েছে, যখন প্রসাদ পাচ্ছে তখন প্রকৃত জয়দেব এসে দাঁড়িয়ে কাঁদছে, পদ্মা তোমার মধ্যে আজ এই অনিয়ম কোথা থেকে এলো? মনে মনে বললে, তুমি আমাকে না পাইয়ে পাচ্ছ, ব্যথা পেল, নিয়ম ভঙ্গ হয়েছে। তো দূরে দাঁড়িয়ে সজল নয়নে চোখে জল, পদ্মা তাকিয়ে থাকে, ভেজা কাপড়ে জয়দেব দাঁড়িয়ে কাঁদছে। আপনি আবার স্নানে গেছেন, আবার এলেন, বলেন, পদ্মা পারলে আমাকে না পাইয়ে তুমি পেতে বসেছ, আমার কি কোনো অপরাধ হয়েছে তোমার কাছে? পদ্মা তখন কাঁদছে, বলেন, কেন পরীক্ষা নিচ্ছেন? একটু আগে তো স্নান করে এলেন, গীত গোবিন্দ লিখলেন, আমার কাছে প্রসাদ ছিলেন, প্রসাদ পেলেন, আমি তো আপনারই অধরামৃত পাচ্ছি। জয়দেব তো সাধারণ না, বলেন, আমি এসেছি গীত গোবিন্দ লিখেছি। দৌড়ে তার ঠাকুর ঘরে গিয়ে গীত গোবিন্দের পৃষ্ঠা উল্টে দেখে স্বয়ং গোবিন্দ লিখে দিয়েছে তার রূপ। কি করেছে জানেন? এসে পদ্মাবতীর চরণে প্রণাম করেছে জয়দেব, হাত পেতে বললেন, তোমার অধরামৃত প্রসাদ আমায় দাও। পদ্মা, সারাটি জীবন জগন্নাথকে আমি ভজন করেছি, আজ নিজে হাতে তাকে সেবা দিয়ে তার অধরামৃত পাচ্ছি। তোমার অধরামৃত আমায় দাও। একটা কথা বলি মা তোমাদের, যে পতি অগ্নি সাক্ষী করে, দেবতা সাক্ষী করে পেয়েছ, তাকে জীবনে মূল্যায়ন করো, তাকে ভালোবাসো।
আমাদের রমণী বা নারী জীবনে যত ধর্ম আছে, তীর্থ, দান, ধ্যান, যজ্ঞ, সবথেকে বড় ধর্ম পাতিব্রতা ধর্ম। স্বামী যেমনই হোক, এটাকেই মেনে নিয়ে ঘর সংসার শ্রদ্ধা ভক্তি দিয়ে করো। তোমাদের ধর্ম বলতে শাস্ত্র বলেছে, দেখুন, ঘোড়ার, শাস্ত্রে বলেছে ঘোড়ার মুখ পবিত্র, গাভীর পেছনটা দুগ্ধ পবিত্র, আর ভেড়ার লোম পবিত্র, কিন্তু একটি সতী নারীর নখ থেকে চুল পর্যন্ত মহাপবিত্র। একটা সতী নারী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে, ভগবান সেই মাটি ধ্বংস করারও স্পর্ধা রাখেন না। স্বামীকে, পতিকে যেমন পেয়েছো মেনে নাও। পদ্মাবতী একটা ভজন করলো জয়দেব, পদ্মা পেল কেন? কম কথা, গোবিন্দকে হাতে করে সেবা করা, তার অধরামৃত পাওয়া, এই জন্য জয়দেব ভাত পেতেছেন। কেন জানেন? জয়দেবকে অর্থাৎ পতির মধ্যে পরম পতিকে মনে করে পদ্মাবতী ভজন করতেন। পতি পরম পতি এই মনে করে। যত ভজন আছে পবিত্রতা ধর্মের নাই বড় ভজন নাই। আজকে এই কথা বলছি কেন? সমাজ ব্যবস্থা এমন ঘুম ধরে গেছে, নষ্ট হতে বসেছে। আমাদের বৈদিক সনাতন বিবাহ যোগ্য, এটা লিখিত কোনো রেজিস্ট্রি নয়, এটা কোনো লেখা চুক্তি নয়। যাকে স্বামী রূপে পেয়েছি, যদি এই জীবনটা তাকে নিয়েই কাটাতে পারি, তাকে নিয়েই সন্তুষ্ট থাকতে পারি, তবে জগৎপতি একদিন হাত বাড়িয়ে তোমায় নিয়ে নেবে। এইটুকু। সুধীজন, প্রসঙ্গ অনেক এসে যায়, সংক্ষিপ্ত করি। নিজেও সারাদিন শান্ত পরিপূর হতে পাঠ করে বিশ্রাম না করে আসা। বিষয় নর্দমা নরকের তীর, তবু একটু শুনুন, একটু হৃদয় দিয়ে শুনুন। জয়দেব ভাত পেতেছে, দাও পদ্মে, ধন্যা তুমি, তোমার ওই প্রসাদ আজ আমায় দাও। সেই প্রসাদ জয়দেব পেলেন। এরপরে জানলেন তার ভজন জীবনের গতি প্রকৃতি। উনি কি করলেন? উনি ধীরে ধীরে গীত গোবিন্দের সেই অষ্টপদাদি, এই গীত গোবিন্দ, এই গীত গোবিন্দ এমন এক মহিমা, শুনুন তাহলে। পুরীতে জগন্নাথে এক মালিনীর কন্যা, একটা বালিকা গীত গোবিন্দের অষ্টছাপ বা অষ্ট বয়ার কীর্তন করতেন ফুল বাগানে, ফুল তুলতেন আর গীত গোবিন্দ গুনগুন করে গাইতেন। কি বলবো আপনাদের, আজও যেখানে গীত গোবিন্দ কীর্তন হয়, জগন্নাথ ওটা শুনতে আসবে। জগন্নাথ এসেছে না, ওই যে গুনগুন করে মালিকা, মালির কন্যা, উনি ফুল তুলতে তুলতে, ফুলে কাটা আছে, কাটা গাছ আছে, জগন্নাথ সেই গীত গোবিন্দের আবেশ এমন এসেছে, চলতে চলতে ওনার কাপড় ফেটে ছিঁড়ে এক টুকরো কাটায় বেঁধে গেল। মন্দিরে যখন পূজারী জগন্নাথকে সিঙ্গার করতে যায়, রাজাকে ডেকে বলছেন জগন্নাথের কাপড় ফাটা এক টুকরো নাই, তা অমঙ্গলের চিহ্ন, খোঁজ নেই। রাজা তখন বললেন নিশ্চয়ই কোন লীলা জগন্নাথ প্রকাশ করেছেন, তোমরা খুঁজে রাখো এই কাপড়ের অংশ টুকরো কোথায়। খুঁজতে খুঁজতে দেখা গেল ফুল বাগানে, সেই মালিনীর বাগানে জগন্নাথের বস্ত্রের এক টুকরো ওখানে ছিঁড়ে বেঁধে আছে। ওই কন্যাটিকে, কুমারীটিকে ডেকে বলা হলো, তোমার সঙ্গীতের জন্য কেউ কি আসে? বলে কে আসে আমি জানি না, তবে একটা দিব্য গন্ধে ভরে যায় এই বাগান, একটা অপার্থিব গন্ধে এই বাগান ভরে যায়। রাজা বুঝতে পারলেন সাক্ষাৎ জগন্নাথ গীত গোবিন্দ শোনার জন্য আবেশে তার কাপড় ছিঁড়ে যায়, কাটায় আর হয়ে যায়। সেই থেকে রাজা কি করেছিলেন, আজও ওই নিয়ম। জগন্নাথ মন্দিরে বললেন আর বাগানে যেতে হবে না তোমায়, আমি আজ থেকে তোমাকে গীত গোবিন্দ শোনানোর জন্য এখানে আসন করে দিচ্ছি, তুমি আসনে বসে আর এখানে বসে গাইবে। আজও সেই রীতি, জগন্নাথকে ঘুম পাড়ানো হয়, নিদ্রা দেয়া হয় এই গীত গোবিন্দকে।
আমার মনে হয় যাদের ভিতরে ভক্তি আছে তারা গোবিন্দের গীত না করে, রাধারানীর সঙ্গীত না করে বাঁচতে পারবে না। গুনগুন করে গাইবেই তারা। সঙ্গীত এমন একটা সাধনা, এটা ভগবানকে টেনে নেওয়ায়। তবে সঙ্গীত হতে হবে তাকে শোনানোর জন্য, দর্শকের মনোরঞ্জনের জন্য নয়। এই জন্য ঠাকুর ঘরে বসে আপন মহিমায় ভগবানকে নাম শোনাবেন, সঙ্গীত শোনাবেন। লোকের মনোরঞ্জনের জন্য ভাগবত না, কে আমাকে বাবা দেবে, কে আমাকে বড় প্রবক্তা বলবে, এই আশায় যদি এই আসনে বসা হয়, এই আসনের অপমান করা হয়, এটা যশ খ্যাতির জায়গা নয়। এটা ভগবানকে, বৃন্দাবনের অনেক পাঠক আছে চোখ বন্ধ করেই পাঠ করে, কেন জানেন? সম্মুখে শ্রোতাদের মনোরঞ্জন নয়, এই পাঠ রাধা মাধব শুনছেন, এই অনুভবে লীলাগুলো দেখতে দেখতে পাঠ করে। এই জন্য আমাদের যা কিছু চেষ্টা যেন তার জন্য হয়। এরপরে আমি বিশ্রামে আসছি। এরপরে জয়দেব কিছু শিষ্যও করেছিলেন। আমাদের কি বলবো, রাজা লক্ষণ তার শিষ্য হয় বাঙালি। তো রাজা লক্ষণ তার চরণাশ্রিত হয়ে মাঝে মাঝে জয়দেবকে নিয়ে আসতেন। জয়দেব একটি নগরে কিছুদিন হরিনাম প্রচার করে, ভগবত প্রচার করে আসতে গিয়ে এক ধনী তাকে আটকে দিল, বাবা কিছু মোহর আছে আমার কাছে, আপনার সেবায় আমি দিতে চাই। দেখুন জয়দেব বললেন, এটি আমার জীবনে সংকট আনবে, আপনি এটা জগন্নাথের সেবা, আপনার মতো জগন্নাথের ভক্ত কে আছে, নেবে না মোটে, জোর করে আঁচলে বেঁধে দিয়ে দিলেন অন্যায়। সাধুদের এই এক জ্বালা, থাকলেও জ্বালা অর্থ, আবার না থাকলেও জ্বালা। জয়দেব তো এসবের পিপাসা তার নাই, কিন্তু উনি দেখলেন মোহর বাধা থেকে চারজন দুষ্ট ব্যক্তি ওনার পেছনে, তখন বনপথ হরিধাম লীলাচল বনপথ যেতে যেতে চারজন লেগে গেল। উনি বুঝতে পেরেছেন আসলে এই চারজন দুষ্ট ব্যক্তি আমার পেছনে লেগেছে ওটা নেওয়ার জন্য। উনি থেমে গিয়ে খুলে বলছেন, বাবা আমি বুঝতে পেরেছি আমার পেছনে কেন আসছে, এটা নিয়ে নাও, আমাকে মুক্তি দাও, এর পেছনে এসো না। তো ওই মোহর গুলো পেয়ে তখন চিন্তা করলো, আচ্ছা মোহর তো আমাদের দিল, যদি ওর শিষ্য, তো ওনার শিষ্যই রাজা, যদি রাজাকে দিয়ে বলে দেয় যে আমরাই ওকে নিয়েছি, মৃত্যুদণ্ড হব, ওকে হত্যার উদ্দেশ্যে ওনার দুই হাত কেটে নিয়ে একটা শুকনো কুয়োর মধ্যে ফেলে দিল। ওইখানে বসে বসে জয়দেব গীত গোবিন্দের গুনগুন করে গাইছে, রাধা মাধব মাধব রাধে, জয় সিয়ারাম, জয় ঘনশ্যাম, জয় রাধেশ্যাম, ওই গুনগুন করে গাইছে। বলুন তো, উনি ওই প্রসন্ন হয়ে বলছেন, প্রভু ওরা জানে না, ওরা বোঝে না। আমি একটা জিনিস বলি, ভক্ত হতে গেলে, সাধু হতে গেলে অপরের দোষগুলো ঢেকে দিন। অপরের দোষগুলো যত ঢাকবেন তত আপনার বৈষ্ণবত্ব বাড়বে। আর পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। কি হয়েছে, উনি ওখানে গুনগুন করে গীত গোবিন্দের রাধা প্রিয়া প্রীতমের সঙ্গীত শোনাচ্ছেন। রাজা লক্ষণ ঘটনাক্রমে ভগবত ইচ্ছায় ওই পথ দিয়ে ওনার সঙ্গীত সুধার আসে যেই কর্ণে গেল, বুঝলেন এটা তো গুরুদেবেরই। উনি কুয়ো থেকে তাকে তুললেন, চিকিৎসা দিলেন, সুস্থ করে নিজের কাছে রাখলেন। রাজা তখন মনে করছেন এই কি কুকর্ম কে করেছে, আমাকে জানতে হবে। উনি তখন ঘোষণা দিলেন, আমি বৈষ্ণব সেবা সাধু সেবায় অনেক দান ধ্যান করতে চাই, সবাইকে নিমন্ত্রণ। এই চারজন দস্যু যারা জয়দেবের হাত কেটে ফেলে দিয়েছিল, তারাও সাধু বেশ ধরে ওখানে গেলে। একটা অনুরোধ করি, অনুরোধ হলো আমরা যারা এই বেশ পড়ি, সাধু বেশ পড়ি, আমরা যেন লোকের বিশ্বাসের সুযোগ না নেই, এইটুকু অনুরোধ। এই পোশাকটা সাধারণ না, এই পোশাকটা দেখলে আজ মানুষ পায়ের ধুলো নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, ফুল ছিটায়। এই পোশাকটার রাবণ ধ্বংসের কারণ কি জানেন? রাবণ ধ্বংসের মূল কারণ সেটি হলো সাধু বেশে উনি সীতামাকে হরণ করেছিলেন। এই দিন থেকে জগতে সাধু বেশে
অন্যকে ঠকানোর প্রবঞ্চনার ইতিহাস রচনা করলো রাবণ। সীতামা বলেছিল আমি সব অপরাধ ক্ষমা করতে পারি, আমি জগৎ জননী, কিন্তু সাধু বেশে যদি কেউ গৌরহিত কাজ করে, বিশ্বাসের সুযোগ নেয়, তাকে ভক্তি কখনো ক্ষমা করবে না। এই পোশাকটা মূল্যায়ন হওয়া যায়, এই পোশাকের মান্যতা আছে, এটা গুরুদেব দিয়েছেন আমাদের। এই পোশাকটা যেন আমরা মূল্যায়ন করি। সুধীজন, তো জয়দেবের ওই সভাতে এসেছেন, সেই চারজন দস্যু বৈষ্ণব তিলকমালা নিয়ে এসেছেন। জয়দেব বুঝতেও পেরেছে। জয়দেব কি করছে জানেন? জয়দেব বলে দিচ্ছে উনাদের পাতে বেশি বেশি দাও। আর রাজা যখন দান করছে, বিদায় করছে, তখন বলছেন ওই যে চারজন এসেছেন ওদের আপনি বেশি সোনা দানা বড় করে দিন। বলে কেন? বলে ওরা পরম বৈষ্ণব, ওরা পরম বৈষ্ণব। রাজার সন্দেহ এলো। রাজা ওকে গিয়ে ওদেরকে বলছেন আচ্ছা তোমরা সত্য করে বলো তো, তোমাদেরকে জয়দেব বলছে তোমরা পরম সাধু, শ্রেষ্ঠ সাধু, তোমরা আমার উপহার সোনাদানা নিয়ে যাও। জয়দেব আমার শ্রীগুরুদেব তোমাদের কি করেছেন আর এত প্রশংসা করছে কেন? ওরা তখন দেখছে রাজা সব ভুল তো বলা যাবে না, মিথ্যা বলে শোনো, ওনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, একসাথে সঙ্গ করি আমরা। একবার উনি এক রাজার বাড়ি গিয়ে উনি সাধু বেশে আশ্রয় দিয়েছিলেন, সে রাজার সম্পদ উনি চুরি করেন। রাজা তখন আমাদের বলে যে ওনাকে আমার সম্পদ চুরি করেছে, তোমরাই ওর সাজার ব্যবস্থা করো। তা আমরা ওর প্রাণ না নিয়ে দয়া করে ওর হাত কেটে ফেলে দিয়েছিলাম কুয়ার মধ্যে। একটা জিনিস বলি, এই ধরিত্রী পৃথিবী পাহাড়ের ভার সহ্য করতে পারে, পৃথিবীটা ধারণ করে আছে না, কিন্তু পৃথিবী বললেন আমি এক সময় ভার বইতে পারি না, যখন অধিক পাপের সীমা কেউ ছাড়িয়ে যায়। এই পৃথিবীতে সব থেকে ভারী পাপ। ওদের এই যে জয়দেবের হাত কাটলো তাকে ওরা বৈষ্ণব জ্ঞানে উপহার দিয়ে সেবা দিয়েছে, যখন এইরকম নিন্দা করলো ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে ওদের ভেতরে নিয়ে নিল। এই পাপের সীমা লঙ্ঘন করা, কোন বস্তুর একটা সীমা রেখা আছে, ওর বাইরে যেতে নেই। প্রকৃতি কিন্তু ক্ষমা কোনদিন করবে না। পাপের একটা সীমা আছে, এই সীমার বাইরে গেলে প্রকৃতি সহ্য করতে পারবে না, তাকে গ্রাস করে নেবে। আর প্রকৃতির নিদারুণ অভিশাপ কাউকে মুক্ত করবে না। তাই সতর্ক হতে বলেছে, একটা সীমা রাখো, সীমাকে ছাড়িও না। এই ঘটনা শুনে রাজা বুঝতে পারলেন। জয়দেবের বহুদিন পর জয়দেবকে বললেন মাতা পদ্মাবতীকে এনে আপনি আমার এখানে কিছুদিন থাকুন। শুরু হলো সেখানে থাকা একটি ঘটনা বলেই পাঠ বিশ্রাম। জয়দেব এখানে যখন থাকলেন, হরিকথা হতে লাগলো। হঠাৎ রানীমা একদিন পদ্মাবতীকে বলছেন আমার এক আত্মীয় মারা গেছেন স্বামী, আর সেই শোকে তখন সতীদাহ প্রথা ছিল, তার স্ত্রীও সতীদাহে চলে গেছে। তখন এটাকে মান্যতা দেওয়া হতো, ইচ্ছা করেই তারা প্রাণ ত্যাগ করতো। পতি নেই তো আমিও থাকবো না। এই কথা শুনে তখন পদ্মাবতী বলছেন এখানে মহিমা তেমন কিছু নাই। স্বামী পতি দেহ ত্যাগ করেছে, তাই চিতায় নিজেকে জলাঞ্জলি দেওয়া এটা মহিমা বটে, তবে এটা মহত্ব মহিমা নেই। বলে তাহলে মহিমা কি? রানীমার এই কথাটা ভালো লাগেনি। বলে মহিমা কি? স্বামী প্রাণ ত্যাগ করেছে এই সংবাদ শোনার সাথে সাথে যদি স্ত্রী ওই মুহূর্তে প্রাণ ত্যাগ করে, এর মহিমা আছে। খুব বড় কথা বলছে পদ্মাবতী। এরকম হয় কি? এরকম দৃষ্টান্ত আছে কি? পদ্মাবতী বললেন হয়, যদি এক প্রাণ হয় তবে এটা হয়। রানীমার জেদ চেপে গেল। রানী তো একদিন উনি জয়দেবকে নিয়ে রাজাকে বললেন আমি একটু পরীক্ষা করতে চাই পদ্মাবতীকে, তুমি কিছুদিনের জন্য জয়দেবকে একটু অন্য জায়গায় নিয়ে যাও প্রচারের উদ্দেশ্যে। রানীমা কাঁপতে কাঁপতে অভিনয় করে পদ্মাবতীকে বলছেন জয়দেব মারা গেছে। পদ্মাবতী সিঁথিতে সিঁদুর দিয়ে ধ্যানে বসে দেখছেন উনি রাজার সাথে হরিকথা প্রচার করছেন। রানীমা এই সিঁদুর জানিয়ে দেবী লক্ষণ শক্তিশালী পড়ে না। হনুমান বিশল্যকরণী আনতে গিয়েছিল,
ভরত বাণের দ্বারা অযোধ্যাতে নামায় হনুমানকে। চারিদিকে প্রচার হয়ে যায় লক্ষ্মণ ঠাকুর বুঝে আর বাঁচবে না। লক্ষ্মণের স্ত্রী উর্মিলা মনে হয় নাম, আমার ঠিক মনে আছে কিনা। উর্মিলা তখন সিঁদুর পরছিলেন। উর্মিলাকে গিয়ে সখীরা বলছে, অভাগিনী 14 বছর বয়সে স্বামী চলে গেল বনবাসে। যখন যায় তখন উর্মিলা লক্ষ্মণকে বলেছিল, আমাকে সাথে নাও, আমিও প্রভুর মায়ের সেবা করব। বলে, তুমি গিয়ে মায়ের সেবা করো। বলে, আমি কি নিয়ে থাকবো? লক্ষ্মণ তখন প্রসাদী সিঁদুরের কৌটোটা প্রসাদ করে এখানে দিয়ে বলেছিল, যখনই তুমি সিঁদুর পরবে না, ওর মধ্যে আমাকে দেখতে পাবে আমি কোথায় আছি, কেমন আছি। আমি একটা অনুরোধ করি মা, সিঁদুরের মূল্যায়ন করা উচিত। এই সিঁদুর মেয়েদের 5 জায়গায় দেওয়ার বিধি ছিল, 2টি শাখায়, হ্যাঁ, ললাটে এবং সিঁথিতে। আরেকটু সিঁদুর আগেকার মায়েরা আঁচলে বেঁধে রাখতো, ওটাই নাকি স্বামীর আয়ুকে তারা বেঁধে রাখতো। যদি সব জায়গায় না দিতে পারেন, তবে সিঁদুরটা কখনো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়বেন না, সিঁদুর বসে পড়বেন। কিছুটা যদি পড়ে যায়, আঁচল দিয়ে বস্ত্র দিয়ে তুলে নেবেন। সিঁদুর যদি এক ফোঁটাও পড়ে, অনাদর করেন, তবে ততটুকু স্বামীর আয়ু কাটা যায়। গাল গল্প নয়, আমাদের শাস্ত্রীয় বিধান। খুব কষ্ট হয়। সিঁদুরের যে মূল্য কখন বুঝি জানে, যখন কোন স্বামী হারা বিধবাকে দেখি। এটা একটি প্রসাদ। লক্ষণ বলল, এই প্রসাদী সিঁদুর যতদিন তোমার ললাটে, ততদিন যৌন আমায় নিতে পারবে না। উর্মিলা সিঁদুর পড়তে পড়তে বলছে, তোরা কাঁদছিস কেন? আমার প্রভু, তার প্রভুর কোলে ঘুমিয়ে পড়েছে। এই সিঁদুর যতদিন আমার কাছে, আমার প্রভুকে নিতে পারবে না, তোরা কেন কাঁদছিস? সতীর এই হলো মহিমা। আমি জানি না বিশল্য করণীতে লক্ষণ বেঁচেছে কিনা, কিন্তু এইটুকু জানি, উর্মিলা সতীত্ব শীতের সিঁদুর তাকে ফিরিয়ে আনে শক্তিশালের পক্ষে। তো তখন পদ্মা বলছেন, আমি ধ্যানে দেখছি আমার প্রভু কীর্তন করছে, রানীমা আপনি আমাকে পরীক্ষা কেন নিচ্ছেন? রানীমার ভালো লাগলো না। পরীক্ষার নেশা, রানী তো জেদি তো। একদিন